রথের মেলা মানে ছোটবেলার কথা মনে পড়ে যায়। বন্ধুদের সাথে ঘোরা, আড্ডা, মেলাতে নানা রকমের জিনিস খাওয়া। তো আমি যেখানে বড় হয়েছি সেইখানে রথের মেলাতে এই স্পেশালিটিটা ছিল, মিনি সিঙ্গারা। ভীষণ ভালো লাগতো খেতে, আর দামটাও কম ছিল, 1 টাকা করে পাওয়া যেত। আর এই জন্য 2-3টে তখন ছোটবেলায় খেয়ে নিতাম। আর এটা খাওয়ার জন্য রীতিমতো রথের মেলাতে যেতাম। তো এটা এত ভালো হয়, এত ক্রিস্পি। তো আজকে কি করব, বাড়িতেই বানিয়ে ফেললাম। সেই ছোটবেলায় জায়গা তো এই মুহূর্তে যাওয়া সম্ভব না। তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য নিয়ে নেব ময়দা। আমি ছোট বাটি 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এর সাথে স্বাদ মতো নুনটা নিয়ে নেব এই সময়তেই। আর নিয়ে নেব, যেহেতু এটা ময়দা দিয়ে বানাচ্ছি তো সেই জন্য আমি বেশ কিছুটা পরিমাণ জোয়ানের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে নিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। দিয়ে আগে এগুলোকে ভালো করে ময়দার সাথে একসাথে আগে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে নেব তেল। এখানে কিন্তু ঘি ইউজ করব না, এখানে তেলটাই ইউজ করব। মানে আমরা ব্যাপারটাকে একটু ক্রিস্পি বানাবো তো সেই জন্য ঘিয়ের থেকে এখানে তেলটা কিন্তু বেশি ভালো হবে, এবং তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। মোটামুটি আমি বড় চামচের 1 চামচ দিয়ে নিয়েছি। ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। তা আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু খুব ভালো করে এখানে ময়ামটা তৈরি হয়ে গেছে, মানে একটা লাড্ডু বানালে সুন্দর করে ভেঙে যাচ্ছে। এরপর জলটা দিতে হবে। এবার জলটা যখন দেব তখন কিন্তু ভীষণ বুঝে দিতে হবে। জাস্ট অল্প অল্প করে জল হাতে নেব, মানে এরকম ভাবে ছেটাতে থাকবো। একবারে জল দেওয়ার একেবারেই চেষ্টা করব না। এটা কিন্তু লুচি, পরোটা বা কচুরির মতো যে ডো হয় সেরকম ডো তৈরি করলে হবে না, একটু শক্ত শক্ত হবে ডোটা। তো এবারে এর মধ্যে কি করব, আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো তার জন্য একটা ভিজে এরকম কটন কাপড় দিয়ে ভালো মতো পেঁচিয়ে এটা মোটামুটি আধ ঘন্টা এরকম রেস্টে রেখে দেবো। এবারে ভেতরের যে পুরটা আছে সেই পুরটা বানিয়ে নেব। তো তার জন্য লাগবে আলু। তো আলুটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছি। আর সিঙ্গারার আলু যখনই সেদ্ধ করব না, তখন এরকম খোসা শুদ্ধ আলুই সেদ্ধ করব। তাহলে পরে যে জল জলে ব্যাপারটা আছে সেই জল জলে ব্যাপারটা কিন্তু একদম থাকবে না। আর আমি এই আলুগুলোকে সেদ্ধ করে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ফ্রিজেও রেখে দিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে আরও ভালো হবে। এবারে আরও একটা এরকম ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। আর দিয়ে নেব চিনেবাদাম। তো চিনেবাদামটাকে একটু রোস্ট করে নেব এই তেলের মধ্যে। চাইলে পরে এখানে কাজু বাদামও কিন্তু দেওয়া যেতে পারে, তবে আজকে আমি শুধুমাত্র চিনেবাদাম দিয়ে এটা বানাবো। এরপর চিনেবাদামটা যখন তৈরি হয়ে যাবে, মানে রোস্ট হয়ে যাবে, আমি সেটাকে নামিয়ে নিলাম। আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম তেল। এখানে সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। 1 চামচ নিয়ে নিয়েছি 5 ফোড়ন, নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হিং, আর নিয়ে নিলাম আদা। এই 3টেকে একসাথে খুব ভালো মতো করে আগে ফ্রাই করে নিতে হবে। এবার এটা যখন একটু দেখব ফ্রাই হয়ে গেছে, তখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা কিন্তু এই সিঙ্গারার ক্ষেত্রে ভীষণ ভালো লাগে খেতে, কাজে কম বেশি কাঁচা লঙ্কা নিজের মতো করে নিয়ে নিতে হবে। এবার কিছু মশলা লাগবে, তার মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, রোস্টেড জিরে পাউডার আর গরম মশলা। মশলাগুলোকে আপাতত সরিয়ে রেখে এবং ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফ্রোজেন কড়াইশুঁটি। কড়াইশুঁটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করা যেতে পারে, আর যদি থাকে তাহলে অবশ্যই এই কড়াইশুঁটিটা দেওয়া যেতে পারে, তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। এরপর যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেই মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো মতো করে রোস্ট করে নেব। এবার যখন এটা কাঁচা ব্যাপারটা, মানে মশলার কাঁচা ব্যাপারটা পুরোটা চলে যাবে, আমরা যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে এরকমভাবে ভেঙে ভেঙে দেব। খুব বেশি একদম আলু মাখার মতো যেমন হয় সেরকমও দেব না, আবার পুরো গোটা গোটাও রাখবো না। এই সময়টাতে নুনও একটুখানি দিয়ে দেব। দিয়ে ভালো মতো করে সবগুলোকে একসাথে মিক্সড করে নিতে হবে, মানে মশলার সাথে আলুটাকে খুব ভালো মতো মিক্সড করে নেব। আচ্ছা, এই সময় চাইলে পরে চিনিও কিন্তু দেওয়া যেতে পারে। চিনিটা দিলেও যারা চিনি খায় তারা কিন্তু চিনি এর মধ্যে অ্যাড করতে পারো, তাহলে সেই দোকানের মতো টেস্টটা কিন্তু পুরোপুরি চলে আসবে। এবার চিনেবাদামটা যেটা আমরা তৈরি করে রেখেছিলাম, মানে রোস্ট করে রেখেছিলাম, সেটা সবার শেষে এর মধ্যে দিয়ে দেব। এবারে সমস্তগুলো একসাথে আবারও আলুর সাথে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের পুরটা কিন্তু একদম রেডি। ভীষণ চটপটি টেস্টি, যেটা সিঙ্গারার বিশেষত্ব পুর, আলুর পুর, সেটা কিন্তু একদম পুরো তৈরি। তো এবারে এটাকে নামিয়ে নেব। নামিয়ে পুরো ঠান্ডা করে নিতে হবে। নেওয়ার পর এরপর আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম ময়দার, সেই ডোটা একটুখানি দেখে নেব। তো এবার
দেখছি এটা কিন্তু আরও একটু এরকমভাবে মেখে নেব। এরকমই কিন্তু শক্ত শক্ত ডোটাই লাগবে, তবেই কিন্তু ক্রিস্পি ব্যাপারটা সুন্দরভাবে আসবে। এবারে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। প্রথমেই সবগুলোকে লেচি কেটে নেব না, প্রথমে 2-3টে করে কেটে নিয়ে বাদবাকিটা আবারও কটন কাপড় দিয়ে ওভাবে জড়িয়েই রেখে দেব। এরপর এটা আটা দিয়ে কিন্তু বেলবো না, এরকমই ডিরেক্টও বেলতে পারি, বা যদি মনে হয় আটকে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে একটু তেল দিয়ে তারপরে আমরা এটাকে বেলে নেব। আর বেলার ক্ষেত্রে আমরা এটাকে না একটু লম্বা শেপ করে, ওভেল শেপ করে যেটা হয় সেই শেপ করে আমরা এটাকে বেলার চেষ্টা করব, আর যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করব। তো এরপর এবার এটাকে আস্তে করে মাঝখান দিয়ে 2 টুকরো করে নেব। নেওয়ার পর এবার দেখতে পাচ্ছি যেহেতু এটার মধ্যে গ্লুটেন আছে না, সেই জন্য আবার সেই মোটা হয়ে যাচ্ছে, সেই জন্য আরও একবার করে একটু বেলে নিলাম পাতলা করার জন্য। এবার এই যে সাইডে যে জায়গাটা আছে মানে ধারটা, সেখানে একটু ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দেব। তাহলে পরে এই যে একটা এরকমভাবে যখন ফোল্ড করব না, তারপরে ওপরের যখন আর একটা সাইডে এরকম করে ফোল্ড করব, তাহলে খুব সুন্দরভাবে আটকে যাবে, তাহলে আর সেটা খুলে যাওয়ার কিন্তু একদম চান্স থাকবে না। তো এটা খুব ভালো মতো করে কিন্তু এঁটে দিতে হবে, নাহলে যখন আমরা ফ্রাই করব ভালো মতো যদি না আটকে যায় তাহলে কিন্তু এটা খুলে যেতে পারে। এবার ওপরের যে অংশটা তার মধ্যেও কিছুটা পরিমাণ জল হাত দিয়ে আমি এখানে লাগিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো করে মুখটা বেঁধে নিলাম। তো এই দেখো সিঙ্গারার শেপ কিন্তু হয়ে গেল, ভীষণ ইজি একদম বানানো যাকে বলে। তা আবারও তাই, যেটা আর একটা আছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আবারও এটাকে একটুখানি বেলে নিলাম, মানে আরও একটু পাতলা করে নিলাম। তো ময়দা যেহেতু সেটা তো আবারও অনেকটা পরিমাণ মানে মোটা হয়ে যাওয়ার চান্স আছে না, তো এটাও তাই দুপাশ দিয়ে আবারও জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো মতো করে মুখটাকে আটকে দেব। এই কাজটা কিন্তু একদম অবশ্যই ভালো করে করতে হবে, না হলে কিন্তু যখন আমরা ফ্রাই করব তখন কিন্তু খুব চান্স আছে এটা ভেঙে যাওয়ার। আর আরেকটা কথা, পুরের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, মানে আলুর পুর যেটা সেটা সিঙ্গারার ক্ষেত্রে একটু কম কম করেই দিতে হয়, না হলে পরে যখন ফ্রাই করব না এটা ফুলবে আর এটা পুরোটা ফেটে যাবে। কাজেই পুরের পরিমাণটাও কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। তো আমি যতটা সম্ভব পুর দেওয়া যায় মোটামুটি দিয়ে দিলাম, ভালো মতো করে মুখটাকে এরকমভাবে এঁটে নিলাম। তো এইভাবেই আমি মোটামুটি সবগুলোই সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর আমার সিঙ্গারা যেগুলো হচ্ছে সেটা তো মিনি সিঙ্গারা, সেই জন্য একদম ছোট্ট ছোট্ট। আর এটাকে এখন ফ্যানের হাওয়াতে 10-15 মিনিট এভাবেই রেখে দেব। এরপর আমি একটা তেল গরম করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, মানে হালকা গরম হবে। সেই অবস্থাতে এরকমভাবে সিঙ্গারাগুলোকে আমরা ছাড়তে থাকবো। দেখাই যাচ্ছে, তেলটা দেখেই বোঝা যাচ্ছে তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। যখন হালকা গরম থাকবে তখনই আমরা সিঙ্গারাগুলোকে এরকমভাবে দিতে থাকবো। আর এই সময় এদেরকে একদম ডিস্টার্ব করব না, কিছুক্ষণ ধরে এক পাশটা এরকমভাবে হতে দেব, তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবো সিঙ্গারাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। যখন এগুলো এক পাশটা হয়ে যাবে সেই সময়তেই আমরা এটাকে টাচ করব এবং আস্তে আস্তে করে এটাকে উল্টাতে থাকবো। তো আমরা দেখতে পাচ্ছি এক পাশটা কিন্তু হালকা হালকা ফ্রাই হওয়া শুরু হয়ে গেছে। তো এটাকে আরও 2-3 মিনিট একটু আমি ফ্রাই করে নেব। আর এই সময় যেটা বলতে ভুলে গেছি, ওভেনের ফ্লেম কিন্তু একদম কম থাকবে, মানে কম আঁচেই কিন্তু এটা তৈরি করতে হবে। তো এবার দেখছি হালকা হালকা গোল্ডেন কালারটা কিন্তু চলে এসেছে। তো এই অবস্থাতেই আমি এটাকে তুলে নেব। আরও আগে একটু তোলা যেত, তবে আমার বাড়িতে একটু কড়া ভাজা একটু পছন্দ করে বলে সেই জন্য আমি একটু এটা কড়াভাবেই ভেজে নিয়েছি। এর আগ মুহূর্তেও কিন্তু এটা তোলা যেত। তো এই দেখো সবগুলোকেই আমি মোটামুটি তুলে নিলাম। তো এবার বাদবাকি যেগুলো আছে সিঙ্গারা, তো সেগুলোকে আমি কি করব, তেলটাকে আবারও ঠান্ডা করে তারপরে কিন্তু আবার সিঙ্গারাগুলো ছাড়তে থাকবো তেলে। তো এই দেখো সিঙ্গারা একদম রেডি। এবারে গরম গরম চায়ের সাথেই খাও বা এরকম সসের সাথেও খাও, দুর্দান্ত লাগবে। আর আমি যখনই সার্ভ করি এরকম 2টো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিই। এই ভাজা কাঁচা লঙ্কার সাথে না এটা খেতে দুর্দান্ত লাগে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভাঙার সাথে সাথে কত সুন্দর মুচমুচ করে ভেঙে গেল, আর ভেতরে দেখাই যাচ্ছে কতগুলো লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো থেকো, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।